রাজ্য যতই তাকে তিরস্কার করার বদলে পুরস্কার দিয়ে থাক না কেন, সন্দীপ ঘোষকে অধ্যক্ষ মানতে নারাজ ন্যাশনাল মেডিকেলের পড়ুয়ারা। গতকাল রাত থেকেই সিএনএমসিতে অবস্থান বিক্ষোভ। সকালে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গেলে তুমুল বিক্ষোভের মুখে পড়েন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা এবং বিধায়ক জাভেদ খান। বিক্ষোভের মুখে পিছু হটেন দুই বিধায়ক। শেয়ার করার জন্য আমি রেজিগনেশন দিতে রাজি হলাম এবং আমি রেজিগনেশন দিয়ে গেলাম। সোমবার আরজি করের প্রিন্সিপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন সন্দীপ ঘোষ। কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে বসিয়ে দেওয়া হয় সন্দীপ ঘোষকে। কিন্তু সন্দীপকে অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ ন্যাশনাল মেডিকেলের পড়ুয়ারা। ন্যাশনাল মেডিকেলের আন্দোলনের শুরুটা হয়েছিল সোমবার রাতেই। মঙ্গলবার সকাল থেকে প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থানে ন্যাশনাল মেডিকেলের পড়ুয়ারা। জট কাটাতে ন্যাশনাল মেডিকেলে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা ও বিধায়ক জাভেদ খান। কিন্তু জট কাটানো তো দূরের কথা, দুই বিধায়ককেই দেখে আগুনে ঘি পড়ল। ডাক্তারি পড়ুয়াদের গো ব্যাক স্লোগান শুনে অপ্রস্তুত স্বর্ণকমল সাহা ও জাভেদ খান। পড়ুয়াদের সঙ্গে আধ ঘন্টার বেশি সময় ধরে বৈঠকের পরও গলল না বরফ। নিজেদের দাবিতে অনড় ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়ারা। স্বর্ণকমল জাভেদ খানের কোনো চেষ্টাই কাজে দিল না। বেগতিক বুঝে পিঠ টান দিলেন দুই বিধায়ক। স্বর্ণকমল সাহা জাভেদ খানরা যতই বোঝাক, তারা যে সন্দীপ ঘোষকে এখানে অ্যাকসেপ্ট করছে না সেটাও কার্যত স্পষ্ট করে দিয়েছেন স্টুডেন্টস এবং ডক্টরসরা। ভেতরে একটি কুশপুতলিকা তৈরি করা হয়েছে যেখানে জুতোর মালা পরানো হয়েছে, সেখানে সন্দীপ ঘোষের ছবি লাগানো হয়েছে। ফলে সব মিলিয়ে দীর্ঘ সময় ধরে টালবানা, তারপরেও কোনো পরিস্থিতির বদল হলো না। ক্যামেরায় শম্ভুনাথ পালের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, চিত্তরঞ্জন, ন্যাশনাল মেডিকেল কলেজ। আরজি কর হাসপাতালে মহিলাদের নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে। পরিদর্শনের পর স্পষ্ট জানালো জাতীয় মহিলা কমিশন। অভয়ার নাম প্রকাশ করায় সন্দীপ ঘোষকেও নোটিশ দিতে চলেছে এনসিডব্লিউ। অপরদিকে আরজি কর কাণ্ডে মুখ্য সচিব এবং ডিজিকে নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। We will take strict action on that. This is so insensitive. This is so inhuman. অভয়ার মর্মান্তিক পরিণতির সাড়া ফেলে দিয়েছে দেশ জুড়ে। ছুটে এসেছে জাতীয় মহিলা কমিশনও। মঙ্গলবার আরজি কর হাসপাতালে যায় এনসিডব্লিউর প্রতিনিধি দল। ঘটনাস্থল পরিদর্শন ও নবনিযুক্ত অধ্যক্ষ সুকৃতা পালের সঙ্গে বৈঠকের পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে বেজায় ক্ষুব্ধ মহিলা কমিশনের সদস্যরা। सिक्योरिटी लैप्सेस है, यहाँ पर सिक्योरिटी के लैप्सेस बहुत है और अथॉरिटी की तरफ से भी उन्होंने प्रॉमिस किया है कि कर लेंगे, चेक कर लेंगे। इसमें अभी हॉस्पिटल की तरफ से, अथॉरिटी की तरफ से भी उनसे फिर से बात करेंगे और इम्प्रूवमेंट की बहुत जरूरी है। এদিন আরজি কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মহিলা কমিশনের প্রতিনিধিরা। এর পাশাপাশি যে সেমিনার হল থেকে অভয়ার দেহ উদ্ধার হয়েছিল সেটিও পরিদর্শন করেন তারা। সবকিছু খতিয়ে দেখে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে মহিলা কমিশন। और जो इस केस से रिलेटेड है ये जल्द से जल्द कंप्लीट करें, बट with the procedure of the law. Yes, we have asked all the report. They will submit to us. The hospital authority. The hospital authority, yes. पुलिस ने तो कल ही हमारे कमीशन में रिपोर्ट भेजा है जो उन्होंने आज तक किया है। हम भी आज फिर से देखेंगे उसको। সোমবারই পদত্যাগের পর দায়িত্ব জ্ঞানহীনের মতো অভয়ার নাম বারবার বলেছিলেন সন্দীপ ঘোষ। আমি মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম।
সন্দীপের এহেন আচরণ মেনে নিতে পারেনি জাতীয় মহিলা কমিশনও। We will take strict action on that. This is so insensitive. This is so inhuman. क्योंकि हाई कोर्ट का ऑर्डर भी कि किसी भी कहीं भी विक्टिम का नाम डिस्क्लोज नहीं करना चाहिए। এদিকে অভয়া কাণ্ডে শতপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনও। তদন্তে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রিপাবলিক বাংলা। ফের শিরোনামে উঠে এলো আরজি করে সেই অভিশপ্ত সেমিনার হল। এই সেমিনার হলের 10 মিটারের মধ্যেই ভাঙাভাঙি করা হচ্ছে দেওয়াল, তাও আবার পুলিশের নজরদারিতেই। সংস্কারের কাজ নাকি প্রমাণ নষ্টের চেষ্টা? আরজিকর হাসপাতালের সেমিনার রুমেই উদ্ধার করা হয় অভয়ার ক্ষতবিক্ষত দেহ। এই ঘরেই নারকীয় অত্যাচার চলে তার ওপর। মঙ্গলবারই তদন্তভার উঠেছে সিবিআইয়ের হাতে। এখনো এই ঘরেই অনেক রহস্য লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে। কিন্তু সেমিনার হলের মাত্র 10 মিটার দূরত্বে কি হচ্ছে এটা? কলকাতা পুলিশের কর্মীরা মোতায়েন রয়েছে এবং যে প্লেস অফ অকারেন্স পিও তার সামনেই এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এবং যখন আমরা রিপাবলিক বাংলা এসে পৌঁছই সেই সময় পুলিশ কর্মীরা তারা এখানে প্রশ্ন তোলেন যে আমরা কেন এখানে, এবং বারবার যে প্রশ্নটা হচ্ছে একাধিক জায়গায় কিন্তু মেইনটেনেন্সের যে কাজ সেই কাজ চলছে। অর্থাৎ এই যে জায়গা সেমিনার রুমের বাইরে এই যে রুম, সেই রুমে যেমন কনস্ট্রাকশনের কাজ হয়েছে বা এখানে ভাঙা হয়েছে সেই জায়গায় নিঃসন্দেহে প্রশ্ন উঠছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে কিনা। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই হাসপাতালের সংস্কার কাজে বহর কেন, তাও আবার ঠিক সেমিনার হলের কাছেই? তাহলে কি প্রমাণ নষ্টের চেষ্টা? প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আমরা বলছি সিবিআই এর তদন্ত অনুযায়ী কাজ করতে হবে। সেমিনার হল ভাঙা চলবে না। তথ্য প্রমাণ লোপাট করার কোনো রকম অভিপ্রায় থাকলে আমরা তা রুখব। ট্রান্সপারেন্ট তদন্তের দায়িত্বের সাথে সিন অফ ক্রাইমের আশেপাশে কোনো রকম এরকম ভাঙচুর বা কোনো রকম কিছু করলে ট্যাম্পারিং অফ এভিডেন্সের সম্ভাবনা থেকে যায়। আমরা চাই একটা স্বচ্ছ তদন্ত হোক। খবর করতে গেলে রিপাবলিক বাংলাকে বাধাও দেওয়া হয় বলে অভিযোগ। তবে রিপাবলিক বাংলার খবরের জেরে দেওয়াল ভাঙার কাজ বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্য সচিব। আরজিকর কর্তৃপক্ষের আর কত গাফিলতি দেখবে বাংলার মানুষ? হাসপাতালের অন্দরেই এক চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো, অথচ এখনো ধামাচাপা দিতেই কেন ব্যস্ত আরজিকর কর্তৃপক্ষ? রিপাবলিক বাংলা।